সৃজন মাঝে আসসালামু আলাইকুম মা। আজকে তুমি এত রকম রান্না করছো যে? আজকে কি বাসায় কোনো মেহমান আসছে নাকি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রাদিয়া জান্নাত, আজকে আমাদের বাসায় তোর ফুপু আর রাজি আসছে। তোর বাবা ফোন করে বলেছে অতিথি আপ্যায়নের যেন কোনো ত্রুটি না থাকে, তাই তো এত সব রান্নার আয়োজন। কি মজা! কতদিন রাজিয়াকে দেখি না। তুমি তো রাজিয়াদের বাসায় আমাকে নিয়েও যাও না। ওরা অনেক গরিব মানুষ, ওদের বাসায় গেলে আমাদের খেতে দিতে পারে না, তাই তো কয়েকটা দিন পর পরই ভালো মন্দ খাওয়ার জন্য এ বাড়িতে চলে আসে। মা, যা দিচ্ছি সে নিয়ে আসেন, এভাবে বলা উচিত নয়। এবার রাজিয়া এলে অনেক মজা করব। এখন আমারও পড়াশোনার চাপ কম। তুই আছিস তোর মজা নিয়ে, আর এদিকে সেই সকাল থেকে রান্না করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। উফ, না জানি ওরা এসে কতদিন থাকবেন। কতদিন পর ফুপু আসছে। মা, তুমি কি তাদের আশাতে সন্তুষ্ট না? উফ রাদিয়া, আমাকে বিরক্ত করিস না। রান্না শেষ করে আবার গেস্ট রুম সাজিয়ে রাখতে হবে। তোর বাবা বলেছে ওদের যেন গেস্ট রুমে থাকতে দেই। ওরা তো আমাদের গেস্ট, ওরাই তো গেস্ট রুমে থাকবে। এতে বারবার বলার কি আছে? গেস্ট না ছাই, যত সব। তোর কাজ তুই কর, এসব নিয়ে তোর মাথা ঘামাতে হবে না। কিন্তু মা। আর কোনো কিন্তু নয়। আমার এখন কোনো কথা শুনতে ভালো লাগছে না। তোর বাবার বাড়িতে নেই, বাইরের বাজার আর ঘরের কাজ সব আমাকে একা হাতেই সামলাতে হয়, এর মধ্যে আবার মেহমান। অপরূপ সাজে বাহারি শোভা, পাহাড়ি সারি সারি কাছেরও। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? এত তাড়াতাড়ি চলে এলে যে? আলহামদুলিল্লাহ ভাবি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের আশাতে আপনি কি অসন্তুষ্ট হয়েছেন ভাবি? আসলে রাজিয়ার স্কুল এক সপ্তাহের জন্য বন্ধ দিয়েছে। ও অনেক বায়না করছিল রাদিয়ার সাথে খেলতে আসবে, তাই ভাবলাম। থাক, হইছে হইছে, এত কিছু বলতে হবে না। বুঝতে পেরেছি। তোমরা ভেতরের ঘরে গিয়ে বসো। কাজের মেয়েটাও আজকে 2 দিন হলো আসছে না, সব এক হাতে আমাকেই করতে হচ্ছে। ভাবি, আপনার মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে। আমি আপনার হাতে হাতে একটু সাহায্য করে দেই। না না, তার কোনো প্রয়োজন নেই, তোমরা ভেতরে ঘরে গিয়ে বসো। আচ্ছা ভাবি, চলো রাজিয়া মা, আমরা ভেতরে গিয়ে বসি। মা, রাদিয়া আপুকে দেখছি না। রাদিয়া আপু কোথায়? আল্লাহ আল্লাহ এই তো আমি এখানে। তোমরা চলে এসেছো। আসসালামু আলাইকুম ফুপুজান, কেমন আছেন? আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো ফুপু? ওয়ালাইকুম আসসালাম। রাদিয়া মামুনি, তুমি কত বড় হয়ে গেছো! কতদিন পর তোমাকে দেখলাম। ফুপু, আপনারা ভিতরের ঘরে চলুন। অনেকটা পথ এসেছেন, নিশ্চয়ই আপনাদের পানির পিপাসা পেয়েছে। আমি আপনাদের জন্য পানি আনছি। আপু, আমিও তোমার সাথে যাই, তোমাকে একটু সাহায্য করি। না না, তুমি বিশ্রাম নাও। সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ সুবহান। রাদিয়া জান্নাত রান্নাঘরে তার মায়ের কাছে গেল। মা, ফুপুদের জন্য একটু পানি নিতে এসেছি। ওরা কি তোর কাছে পানি চেয়েছে? কই না তো। তাহলে তোকে কে বলেছে যে ওদেরকে পানি দিতে? এটা তুমি কি বলছো মা? তুমি তো আমাকে শিখিয়েছো যে পানি পান করানোর মতো সব আর কোনো কিছুতে নেই। সেই সকাল থেকে তুই আমাকে বিরক্ত করেই চলেছিস। এখন কি ওদের শুধু পানি দেওয়া যাবে? তুই যা, আমি পানি আর নাস্তা নিয়ে আসছি। ঠিক আছে মা। আমি বুঝতে পারছি না মায়ের কি হলো। মা ওরা আসাতে রাগান্বিত হচ্ছে কেন? চলো আপু, আমরা দুজনে এবার খেলা করি, অনেক মজা হবে। হ্যাঁ চলো, আমি তোমাকে আমার সব খেলনাগুলো দিচ্ছি, যেগুলি দিয়ে তুমি খেলতে পারবে। আমার অনেক খেলনা আছে।
মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় কি হয়েছে রাজিয়া, এভাবে কান্না করছো কেন? কেউ কি তোমাকে বকেছে মা? হ্যাঁ মা, মামি আমাকে অনেক বকেছে। মামি বলেছে আমাকে খেলতে দেবে না, রাদি আপু এখন পড়াশোনা করবে। ভর দুপুরে মেয়েটাকে পড়তে বসিয়েছে, কিন্তু কেন? আমার আশাতে ভাবি মনে হয় বিরক্ত বোধ করছেন। লতারা হেলে দলে বাতাসের বায় বিহনের নদী ঢোল সুর তুলে যায় লতারা হেলে দলে বাতাসের। আজকে 2 দিন হয়ে গেল, কিন্তু দেখো এদের বাড়ি যাওয়ার কোনো নামগন্ধই নেই। আজকে ডাল আর আলু ভর্তা রান্না করব। ভালো মন্দ খাওয়ালে আর এখান থেকে নড়তেই চাইবে না। আসসালামু আলাইকুম মা, আজকে কি রান্না করেছো? খুব খিদে পেয়েছে আমার। ডাল আর আলুর ভর্তা। কি, ডাল রান্না করেছো? কিন্তু ডাল তো তোমার একদম অপছন্দ, আর আমারও ভালো লাগে না। চিন্তা করিস না, ওদেরকে ডাল ভাত ভর্তা দিয়ে খাইয়ে আমরা কালকের বেঁচে যাওয়া মাংস দিয়ে খাবো। সে কি মা, এটা কেন করবে? ওরা আমাদের অতিথি, 2 দিন পর তো ওরা চলে যাবে। ওদের সাথে এমনটা করা আমাদের উচিত হবে না মা। কোনটা উচিত আর কোনটা উচিত নয় সেটা কি তুই আমাকে শেখাবি? আমি ভালো করে জানি ওদের সাথে কেমন আচরণ করতে হবে। জানিস না, রাজিয়ার বাবা মারা গেছেন। এখন যদি ওদের সাথে ভালো ব্যবহার করি তাহলে 2 দিন পর পরেই আমাদের বাসায় চলে আসবে। গরিব মানুষ বলে কথা। তাদের এই সব কথা তখন আড়াল থেকে রাজিয়ার মা শুনে ফেলেন। হে আল্লাহ, গরিব মানুষ বলে আমি কারো বাসায় ঠাঁই পাই না। ভাবি আমার সাথে এমনটা করছে। আমি 2-3 দিন আগেই টের পেয়েছি। আমার আর এখানে থাকা উচিত হবে না। আজকে আমার ভাইজান যদি অফিসের কাজে বাইরে না যেতেন তাহলে অবশ্যই আমার সাথে এমন কিছুই ঘটতো না। ভাইজান অবশ্যই আমাদের যত্ন করতেন। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। মা, রাজিয়া, ফুপু ওরা কোথায়? ওরা দুপুরের আগে নিজেদের বাড়িতে চলে গেছেন। বাবা, এখন একটু ভালো লাগছে। সে কি মা, ওরা চলে গেল কেন? ভালোই হয়েছে চলে গেছে। তোর বাবা থাকলে কতই না আদিক্ষেতা দেখাতো। মা, এটা তোমার একদমই করা ঠিক হয়নি। আমার ধারণা তুমি নিশ্চয়ই জানো না মেহমান সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেহমান নিয়ামত স্বরূপ, তাই মেহমান এলে কখনোই অসন্তুষ্ট হতে নেই। প্রতিটা বাড়িতে মেহমান রহমত ও বরকত নিয়ে আসে। ওরা আবার মেহমানদের মধ্যে পড়ে নাকি? মেহমান হচ্ছে বড়লোকদের বলা যায়, যারা এলে অনেক আপ্যায়ন করতে ইচ্ছা হয়। মা, বড় লোকেরা তো 3 বেলা খেতে পারে, কিন্তু গরিব মানুষরা ওরা তো খেতে পারে না। তাই ওদেরকে আমাদের যত্ন করে মেহমানদারি করা উচিত। এতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হন। এত কিছু কিভাবে জানলি? আমাদের ইসলাম শিক্ষা বইতে এগুলো সব আছে। মেহমান সম্পর্কে সব হাদিস আমাদের ক্লাসে পড়ানো হয়েছে। আর এগুলো সম্পর্কে আমাদের ম্যাম আমাদেরকে সুন্দর করে সবকিছু বুঝিয়ে দিয়েছেন। তার মানে আমি সত্যি ভুল করে ফেলেছি। চল, আমরা তোর ফুপুর বাড়িতে যাই। রিনি ঝিনি এই অসময়ে আবার কে এলো? বাজার তীরে তীর ছোট ঢেউ। আসসালামু আলাইকুম। আরে ভাবি, আপনারা আসুন আসুন, ভেতরে আসুন। আমার এই গরিবের বাড়িতে আপনারা এসেছেন। আমি আপনাদের কোথায় বসতে দিই? কি করি? রাজিয়া, তোর মামির জন্য দ্রুত শরবত নিয়ে আয়। আমাকে এভাবে লজ্জা দিচ্ছ কেন? আমার বাড়ি থেকে অপমানিত হয়ে এসেছো, তাই তার প্রতিশোধ এভাবে নিচ্ছ নিশ্চয়ই। তুলে যায় পাশব রিনি ঝিনি। ছি ছি ভাবি, এসব আপনি কি বলছেন? আপনি আমার বড় ভাইয়ের বউ, সম্পর্কে আমার বড়। তার উপর আবার কত বড় লোক মানুষ, প্রতিশোধ নিতে যাব কেন? আপনি আমার মেহমান, আর মেহমানকে সম্মান করা ওয়াজিব। তাহলে আমি তোমাদেরকে অপমান করে কত বড় গুনাহ করেছি? তোমরা গরিব বলে আমি কখনোই তোমাদের বাসায় আসিনি। এই প্রথম এসে বুঝতে পারছি
কোটিপতিদের ঘরে গেলেও এভাবে তারা অতিথি আপ্যায়ন করে না, যেভাবে তুমি পাগল হয়ে যাচ্ছ আমাদের কোথায় বসতে দেবে, কি খেতে দেবে তাই নিয়ে। আমায় তুমি ক্ষমা করে দাও। আপনি তো কোনো ভুল করেননি, ভুল তো আমাদেরই ছিল। আমার মেয়েটাকে নিয়ে আর পারি না, ওর যন্ত্রণায় আমি আর কোথাও যাব না। না না, ভুলেও এমন কথা বলবে না। ছুটি পেলে আমার বাসায় চলে যাবে। ভুল আমারই ছিল, আমি সত্যি তোমাদের ছোট করে দেখেছি, কিন্তু তুমি আমাদের মেহমান ছিলে। আমরা বড়রা এখন পর্যন্ত এমন এমন কিছু হাদিস জানি না যেগুলো ছোট বাচ্চারা জানে। রাদিয়া জান্নাত আমার চোখ খুলে দিয়েছে। ওইসব কথা বাদ দেন তো ভাবি, আমি কিছু মনে করিনি। আপনি প্রথম আমাদের বাসায় এলেন, আমি কিন্তু আজকে আপনাদের কিছুতেই যেতে দেব না। ঠিক আছে, যাব না, তবে আমার একটা শর্ত। আমরা দুজন মিলে একসাথে বাজারে যাব, আর সেগুলো একসাথে এনে রান্না করে খাওয়া দাওয়া করব। ইয়ে, কি মজা কি মজা! রাদিয়া আপু আর মামি আমাদের বাসায় থাকবে। আমরা গরিব বলে আমাদের বাসায় কোনো মেহমানি আসে না। অনেক মজা হবে। চলো রাদিয়া আপু, আমরা খেলা করি। তারপর তারা একসাথে আনন্দ উল্লাস করে। পর্বত চূড়া হয়ে আড়ালে হায়